তো গাইস আজ আমি তোমাদের এমন একটা ওয়েবসাইট দিতে চলেছি যেটা তোমার ভিডিওর মধ্যে চাঁদ লাগিয়ে দেবে। আর এই ওয়েবসাইটটা ব্যবহার করে অনেক ইউটিউবাররা তাদের চ্যানেল মনিটাইজও করে ফেলেছে। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ধরো তুমি অ্যানিমেশন করো বা কার্টুন তৈরি করো, তোমাদের অন্য অন্য ওয়েবসাইটে যেতে হয়, অনেক খাটতে হয়, স্ক্রিপ্ট জেনারেট করতে হয়, ভয়েস জেনারেট করতে হয়, সাউন্ড এফেক্ট অ্যাড করতে হয়, এডিটিং করতে অনেক সময় লাগে। তো এই ওয়েবসাইটটা ওরকম নয়, শুধু স্ক্রিপ্ট দেবে, সিন বাই সিন তোমাদের ইমেজ জেনারেট করে দেবে, এমনকি সাউন্ড এফেক্টও অ্যাড করে দেবে। তো এই ভিডিওটা অনেকই হেল্পফুল হবে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরই প্রচুর লাভ হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো বেশি না কথা বলে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে আমরা যে টুলটা ইউজ করবো সেটার নাম হলো স্টোরি বর্ডার। এর কাজ কি আমি তোমাদের বলে দিচ্ছি। সবার প্রথম তোমাদের গুগলে যেতে হবে, তারপরে এখানে সার্চে ক্লিক করে চ্যাটজিপিটি বলে সার্চ করবে এবং সেটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা সার্চ করবে আমাকে একটা স্টোরি দাও। তোমাদের এখানে প্রপারলি স্টোরি দিয়ে দেবে। এবারে খালি লেখো ইংলিশ, ইংলিশ লিখে ছেড়ে দাও। মানে তুমি যে স্টোরিটা ক্রিয়েট করেছো সেটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। তারপর যে স্টোরিটা দিয়েছে সেটা তোমরা এখান থেকে কপি করে নাও। কপি করা হয়ে গেলে তোমাদের আবার সার্চে ক্লিক করে সার্চ করতে হবে স্টোরি বর্ডার এআই এবং প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবে সেটার উপরে তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টার্ট ফ্রি প্ল্যান সেটার উপরে তোমাদের ক্লিক করতে হবে। করা হয়ে গেলে কিছুটা এই ধরনের ইন্টারফেস তোমরা এখানে দেখতে পাবে। তারপর তোমাদের প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। করা হয়ে গেলে তোমরা কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। নিচেই দেখবে একটা বক্স মতন যেটা ফাঁকা আছে, যেই তোমরা স্ক্রিপ্টটা ওইখান থেকে চ্যাটজিপিটি থেকে কপি করেছিলে সেটা এখানে তোমরা এসে পেস্ট করে দেবে। করা হয়ে গেলে উপরে দেখতে হবে কন্টিনিউর উপরে তোমরা এখানে ক্লিক করবে। এবারে তোমরা কোন ক্যাটাগরির উপরে ভিডিওটা করতে যাও, আমি অ্যানিমেশন করব, তাই আমি অ্যানিমেশনের উপরে ক্লিক করে দেবো এবং কিছুক্ষণ অপেক্ষা করবে। সব এখানে টিক মার্ক। এবারে এই ওয়েবসাইটের কাজ কি সেটা আমি তোমাদের বলে দিই। ধরো তুমি কোনো একটা কার্টুন বা অ্যানিমেশন তৈরি করছো, সেটা তৈরি করার লেগে হয়তো তোমার পেড সফটওয়্যারের প্রয়োজন হয়, বা আলাদা আলাদা ভয়েস আলাদা দেখে করতে হবে, সাউন্ড এফেক্ট আলাদা লাগাতে হবে, অনেক এডিটিং করার পর হয়। এতে তোমাদের কিছুই করতে হবে না, ইমেজ জেনারেট হবে, সেখান থেকে ভিডিও জেনারেট হবে, আবার সাউন্ড এফেক্টও অ্যাড হয়ে যাবে। তো এটা তোমার অনেকই হেল্পফুল হবে যারা অ্যানিমেশন টাইপের ভিডিও করতে। আমি যে কথা বলছি সেটা শোনার সাথে সাথে তোমরা স্ক্রিনেও ফোকাস করো, তবেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপর তোমরা কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। তোমরা অ্যানিমেশন কি টাইপের করবে, মানে ইমেজের কোয়ালিটি কি টাইপের করবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি সিনেমেটিক সিলেক্ট করে নিচ্ছি। তারপর জেনারেট টু স্টোরি বর্ডারের উপরে ক্লিক করার পর এইখানেও সব লোডিং হবে, কিছুক্ষণ অপেক্ষা করবে তোমরা। তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ কত রিয়েলিস্টিকভাবে এইখানে ইমেজগুলো জেনারেট করে দিয়েছে। তোমাদের অত খাটতেই হলো না। এখানে সিন অন্য ওয়েবসাইটে হলে কি হতো, তোমাদের সিন বাই সিন কপি করতে হতো, তারপর পেস্ট করতে হতো আলাগ জায়গা থেকে, তোমাদের আবার ভিডিও জেনারেট করতে হতো। ভিডিওতে কনভার্ট করার লেগে উপরে দেখতে পাবে যে একটা ভিডিও আইকন আছে, সেটার উপরে তোমাদের এখানে ক্লিক করতে হবে। এবার ধরো তোমরা কি ধরনের অ্যানিমেশন করবে, হয়তো তুমি ওয়ালকিংও দিতে পারো, মানে হেঁটে হেঁটে যাচ্ছে, বা সাইড ফ্রেমিং যেরকম হয়, অ্যানিমেশন যেরকম হয়, তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। আমি রাইট ওয়ালকিং ফার্স্ট অ্যানিমেশন দিচ্ছি, দিয়ে নিচে জেনারেট ভিডিওতে ক্লিক করে দিলেই কিছুক্ষণ অপেক্ষা করবে তোমার ইমেজ। তারপর তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখবে খালি এর রেজাল্টটা। ভিডিওটা জেনারেট হওয়ার পর তোমরা দেখো যে ভিডিওটা কেমন হয়েছে। দেখে মনে হবে না যে এআই তে তৈরি করা। তো তোমরা সব ভিডিও এরকম করে জেনারেট করে নেবে। আর কোনো কিছু ডাউট থাকলে ভিডিওতে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের এই এআই টুলটা তোমাদের অনেক হেল্প হবে। যারা বেসিক্যালি অ্যানিমেশন করতে চাও, তোমাদের আর কোনো ওয়েবসাইটে যেতে হবে না, একটা ওয়েবসাইট থেকে নিয়ে তোমরা সব কিছু করে নিতে পারবে। আর যাদের কাছে ক্যাপকাট প্রো নেই, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ক্যাপকাট প্রো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর এই পুরো এডিটিংটা আমি পার্ট 2-তে দেখাবো। তোমরা ততক্ষণে আমাকে সাবস্ক্রাইব করে রাখো।